আসিলে মনের কষ্ট সইতে পারি না, মহরম আসিলে মনের জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা। আল্লাহ জান্নাতের সরদারদের তরে যাদের মানবী নন্দিনী জান্নাতের হয় সরদারিনী, যাদের মানবী জান্নাতের হয় মা মেয়ে নানি দাদি করো গোতা, মা মেয়ে নানি দাদি বানাইও খাদেমা, মা মেয়ে দাদি নানি বানাইও। আমার মেয়ে যদি মা ফাতেমার খাদেমা হয়, আমার কি আর জাহান্নামের ভয় থাকবে? আমার কি আর জান্নাতের টেনশন থাকবে? কারণ উনি তো জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার মেয়েকে যখন টানবে, আমার স্ত্রীকে যখন টানবে, আমার স্ত্রী বলে আমার স্বামীকে ছাড়া আমি যাবো না। আমাকে টানেন কেন মা? তুমি তো আল্লাহর তরফ থেকে শোনা আসছে তুমি জান্নাতে আমার সাথেই থাকবে। মারহাবা কয় না? এই জন্য 11:55 আজকে বছর শুরু হলো আওলাদে রাসূলদের গজলের স্মরণের মাধ্যমে, সালাতুত তাজমিনের মাধ্যমে। অনেক শুকরিয়া লাগতেছে, অনেক শুকরিয়া লাগতেছে। মহরম আসিলে মনের কষ্ট সইতে পার, সবাই কয় না মহরম আসিলে মনের জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা। আল্লাহ জান্নাতের সরদারদের জান্নাতের যাদের মানবী নন্দিনী জান্নাতের হয় সরদারিনী, যাদের মানবী জান্নাতের হয় মা মেয়ে নানি দাদি বানাইও খাদেমা, মা মেয়ে নানি বানায়ে জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে। হাসান হোসেন ছেলে জাহার তারা হয় জান্নাতের সরদার, হাসান হোসেন ছেলে তাহাদের খাদেম হইতে মনে অনেক বাসনা, তাহাদের খাদেম হইতে মনে জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা। আল্লাহ জান্নাতের সরদারদের তরে মহরমের 10 তারিখে হোসেন শহীদ কারবালাতে, মহরমের 10 শহীদ করলো মুনাফিকরা আল্লাহ তোদের ছাড়বে না, শহীদ করলো মুনাফিকরা আল্লাহ তোদের। জান্নাতের সরদারদের তরে করো মোদের করো, জান্নাতের সরদারদের তরে যাবেন সুউচ্চ জান্নাতে আমাদেরকে রাইখেন সাথে। আমিন কয় না বেড়া? মোনাজাতের মতো আমিন কও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র আশরা মাহফিল। হায় হায়, যাবেন সুউচ্চ জান্নাতে আমাদেরকে রাইখেন সাথে, যাবেন সুউচ্চ জান্নাতে আমাদেরকে। ওলিউল্লাহর মনের মাঝে আপনাদেরই কল্পনা, ওলিউল্লাহর মনের মাঝে আপনাদেরই। জিন্নুরাইন মাদ্রাসার মাঝে আপনাদেরই, সকল সুন্নি মাদ্রাসাতে আপনাদেরই। সবাই সকল সুন্নি মাদ্রাসাতে আপনাদেরই। ওলিউল্লাহর মনের মাঝে আপনাদেরই কল্পনা, ওলিউল্লাহর মনের মাঝে
যাবেন সুউচ্চ জান্নাতে আমাদেরকে রাখেন সাথে, যাবেন সুউচ্চ আমি যাইতে চাই ওনাদের সাথে। আপনারা কথা দিয়ে ফোড়ে না, বুঝা যায় বেজাল আছে নি? বেজাল থাকলে ধরা পড়ে যাবে। আলীর মতো লোক যিনি বেলায়েতের সম্রাট, যিনি সর্বপ্রথম কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইমাম এনেছেন, মা খাদিজার পরে যিনি ইমান এনেছেন, মা খাদিজার পরে যিনি ইমান এনেছেন, তার নাম আলী। তিনি বলতেছেন ফাতেমাকে ভালোবাসে, মানে কি আওলাদের রসুলকে ভালোবাসে। ফাতেমা আওলাদের রসুল না? মারহাবা কোন? আগামী 5 তারিখে আবার কারবারটা দেও শুরু হইল শুক্রবার দিয়া। আমাকে জিন্নুর আইনের বছর শুরু হইল সলাতুত তাসবিহ দিয়া, আর বছর শুরু হইল আরবি মাস, যেটা মুসলমানের মাস 57টা দেশের, শুরু হলো শুক্রবার দিয়া। আবার মাহফিল হব 5, ওনারা হইল পাক পাঞ্জাতন, কথা কয় না? মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হোসেন নবীজি, ওনারা হইল ফাতেমা, ওনারা হইল পাক পাঞ্জাতন। আল্লাহকে আবার মাহফিল হবো 5-এ। এখন জালা আলম জালালি আমিও দিব 5, আমি দিব কি 5, 5 × 5 = 25। কিতাব একটা লেখছে পাগলা, সব 5, সব 5। এই দাও দাও দেখা দিই মানুষের পাগলামেন্টটা সীমা ছাড়া পাগলামেন্ট। এই যে এই এখন যে 5 দিল, এই কিতাবটা সে লেখছে, মোটামুটি 4-5 কেজি হয়ে যাবো প্রায়। মারহাবা কর। যাবেন সুউচ্চ জান্নাতে আমাদেরকে রাখেন সাথে, যাবেন সুউচ্চ আমাদের। ওলিউল্লাহর মনের মাঝে আপনাদেরই কল্পনা, ওলিউল্লাহর মনের মাঝে জিন্নুরাইন মাদ্রাসার মাঝে আপনাদেরই, সকল সুন্নি মাদ্রাসাতে আপনাদেরই। জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে। ওই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরারা এই মাসেই শহীদ হয়েছে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানের ফুলগুলি এই মাসেই শহীদ হয়েছেন। দুঃখ হলো একজন আওলাদে রাসূল শান্তিতে বসবাস করতে পারেন নাই, কিন্তু তাদের বিরুদ্ধে হিন্দুরা তলোয়ার নিয়ে যায় নাই, কোন কাফের তলোয়ার নিয়ে যায় নাই। তলোয়ার নিয়ে গিয়েছেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ওই বান্দরদের নাতিপুতি এখনো আছে। এই জন্য আলতু ফালতু কথা তাদের এই আওলাদে রাসূলদের ব্যাপারে, এজিদের ব্যাপারে কথা আসে না, আওলাদে রাসূলদের বিরুদ্ধে কথা আসে। এরা রাস্তাটা ভালো রাস্তা না, রাস্তাটা ভালো রাস্তা হইলে নবীজির আওলাদদের ব্যাপারে মন্তব্য করা, এটা কি? ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাবুত নামাজ হইছে, আসরের নামাজ, এজিদের তাবুত নামাজ হইছে, তাহলে এই নামাজটা কোন নামাজ? হুসাইন রাদিয়াল্লাহু নামাজটা কোন নামাজ? খালি নামাজ দেখলেই মনে, তাহলে বোঝা গেল মুনাফিকরাও নামাজ, মুনাফিকরাও নামাজ পড়ে। এজিদের গ্রুপে 22,000 আর ইমাম হুসাইনের গ্রুপে মাত্র 82 অথবা 72। কি বুঝলেন? 72 জন ইমামদার। ইমাম হোসেন বলেছিলেন, ওরা তো আমার রক্ত মোবারকের পিপাসু, তোমরা চলে যাও, আমরা বিপদে পড়ে গেছি। আপনার নানা জান সায়ারুস, আপনারে থুইয়া যদি যাই ও গো আওলাদে রাসূল, আপনাকে রাইখা যদি
এই কারবালার ময়দানে আপনাকে রেখে যদি চলে যায়, মনে হয় আজকে রাতে নূরের নবী হয়তো স্বপ্নে হুমকি দিয়ে দিবেন, তোদের জানের চাইতে আমার হোসেনের জান মোবারকের মায়া কেন বেশি করবি না? যে হোসেন রাদিয়াল্লাহু তাআলার জন্য এই ওয়াজ পুরানো ওয়াজ, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা এক রাত মোবারকে বসা, আর এক রাত মোবারক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বসা। জিবরাইল আসেন, আল্লাহ খবর দিয়েছে, আল্লাহ নিউজ দিয়েছেন। নবীজি কই নিউজটা কি? কই নিউজ হলো এই দুইজনকে আল্লাহ দুনিয়াতে একসাথে রাখবেন না। এখন চয়েস আমার আল্লাহর না, সিদ্ধান্ত আল্লাহর না। আমার নূরের নবীকে জিবরাইল সিদ্ধান্তটা কে করতে হবে? সিদ্ধান্তটা আপনাকে নিতে বলেছেন আল্লাহ। আল্লাহ সিদ্ধান্ত দিবে না, কিন্তু এই দুইজনকে আল্লাহ একসাথে দুনিয়ায় দেখতে চায় না। আমার নূরের নবী টেনশনে পড়ে গেলেন। জিবরাইল কাম হিয়ার, জিবরাইল তাল হেনা ইসমা, শোনো রে জিবরাইল, কি শুনাইবেন? সিদ্ধান্ত নিতে আমার 1 মিনিটও লাগে নাই। কেমন সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত নিলাম আমি ইব্রাহিম আমার ছেলে, হোসেন আমার নাতি। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। বলো না, কেউ যদি ওই যেন আমায় কষ্ট দিল, মাফা মাকে বলো কষ্ট দিল। জিবরাইল আমি তো বলেছি আল্লাহর কাছ থেকে জেনে, হাসান হুসেনকে কষ্ট দিলে আমি বলেছি আমার আল্লাহকে, ও আল্লাহ ওরা দুইজন যদি কষ্ট পায় আমি কষ্ট পাবো। জিবরাইল রে সিদ্ধান্তটা দিয়ে দিলাম। জিবরাইল কয় সিদ্ধান্তটা কি? ইব্রাহিমকে রেখে দিবেন। নবীজি হু হু করে কেঁদে দিলেন। জিবরাইল রে আমার ইব্রাহিমকে যদি আমি বিদায় করে দেই, পৃথিবীর জমিনে সবচেয়ে কষ্ট পাবো আমি রহমাতুল আলামিন। কিন্তু আমার হোসেনকে যদি বিদায় দেই, আমি যেই ফাতেমার জন্য দাঁড়ায় যাই, আমি যেই ফাতেমার জন্য পৃথিবীর সবাই আমার জন্য দাঁড়ায়, আমি নূরের নবী যেই ফাতেমার জন্য দাঁড়িয়ে যায়, হোসেনকে যদি বিদায় করে দেই আমার ফাতেমা সবচেয়ে বেশি কষ্ট হবে। এই জন্য জিবরাইল আল্লাহকে জানিয়ে দাও, আল্লাহকে বলে দাও ইব্রাহিমকে বিদায় করে দিলাম, হোসেনকে রেখে দিলাম। সেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে, আওলাদে পাকের স্মরণে, আওলাদে রাসূলের স্মরণে, আহলে বায়াত পাক পাঞ্জাতনের স্মরণে আগামী 5, আজকে 1 তারিখ না, মুহররমের 1 না, আগামী 5 দেখা যাবে মোহব্বত কতদূর আপনাদের জমেছে, প্রমাণ হয়ে যাবে আগামী 5 তারিখে। একটা দিন ওনাদের জন্য কাটিয়ে যায়, নামও মসজিদের নাম হাসান হোসেন মসজিদ, বড় আশা করে নাম দিয়েছে। মুহররমের 10 তারিখে হোসেন শহীদ কারবালাতে, হোসেন
মন শহীদ করলো মুনাফিকরা, আল্লাহ তোদের ছাড়বে না। শহীদ করলো মুনাফিকরা, ছাড়বে না। জান্নাতের সরদারদের তরে করো মোদের। আলহামদুলিল্লাহ, আজকে তো জুমা, কত লম্বা। জিন্নুরাইনের বড় ছাত্র, দাঁড়াও মনে করে দাঁড়াও। ওর শখ এয়ারপোর্টে চাকরি করে, ওর শখ এই বয়সে সে হাফেজ হবে। আমার বিশ্বাস ইনশাআল্লাহ হবে, কারণ মাদ্রাসার নাম জিন্নুরাইন, মসজিদ নাম মসজিদ হাসান হোসেন। কারণ আমি চিন্তা করছি আমার আমল দিয়ে আমি পারবো, এটা আমার ভরসা খুব কম, কিন্তু এই নাম মোবারকের বরকতে কাম হয়ে যাবে। আমার আমল দিয়ে আমি চলে যাব, এটা আমার সাহস কম, কিন্তু এই নাম মোবারক দিয়েছি না, এই নাম মোবারকের বরকতে ইনশাআল্লাহ আপনাদের সহ আমাদের একটা ফয়সালা হবে। এই জন্য জিন্নুরাইনে নিয়ত করছে হাফেজ হইব। কয় পারা হয়েছে? 20 পারা হয়ে গেছে। আরো জোরে কয় না? আমি কি আপনি লিখি আর কই জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় ভিতরে